বিসমিল্লাহির রহমানির রহিম। এমন দেশে বসবাস করি, অনুষ্ঠানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি বলে তুই কি বিএনপি হয়ে গেলে। আমি বলেছিলাম সেই দিন যে তুই কিভাবে জানলে যে ইসলামী পণ ছেড়ে আমি বিএনপিতে এলে। বিশেষ করে সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সাথে সাথে রাব্বুল আলামিনের প্রতি দুইটি কথা বলবো। লা শরীক তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন, লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমানকে নিয়ে আজকে যদি আমাদের লেখনী থাকতো, আমাদের ধর্মীয় লেখাগুলো যদি থাকতো, যে যার ধর্ম নিয়ে লেখক না কেন, লেখার মধ্যে শান্তি চলে আসতো। প্রত্যেকটা ধর্মই শান্তির বাণী আছে, আর ধর্ম থেকে বাইরে হইলেই কি যে হয়। আমি অনেক সময় দেখি ফেসবুকে ঢুকলে, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে যে জায়গায় ঢুকি, প্রত্যেকটা জায়গায় দেখি যে 95% লেখা হইল প্রেম নিয়ে। আমি আপনাকে প্রেম নিয়ে লেখা নিষেধ করি না, কারণ ছেলেদের প্রতি যদি মেয়েদের প্রেম না থাকতো, মেয়েদের প্রতি যদি ছেলেদের প্রেম না থাকতো, তাহলে দেশে আমরা এবার মিলেমিশে চলতে পারতাম না। একটাকে দেখলেই যদি আরেকটা ঘৃণা করতো, তাহলে দেখলে গালি হইতো, তারপরে মারামারি হইতো, তারপরে আলাদা আলাদা চলা হতো। যাই হোক, প্রেম নিয়ে লেখেন, কিন্তু এত লেখা লেখেন না যে 95% লেখা শুধু খালি মেয়েদেরকে নিয়ে। মেয়েরাও লেখে মেয়েদেরকে নিয়ে, ছেলেরাও লেখে মেয়েদেরকে নিয়ে। মেয়ের চুল কেবে হেলে দুলে, কয়টা কালার কিভাবে রাখছে, কিভাবে শাড়ি দুলে, এই লেখাগুলা বেশি। যার দরুন বাংলাদেশে কি হয়েছে, আমরা আমাদের মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছি। কোথায় এসে পৌঁছেছেন আপনারা? বিশ্বের মধ্যে সন্ত্রাসে চ্যাম্পিয়ন কভার হয়েছেন, বিশ্বের মধ্যে সন্ত্রাসে কভার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ। 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, আর কোন দেশ বিশ্বের মধ্যে হয় না। কারণ লেখকরা হলো পৃথিবীর মেরুদণ্ড। আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, আমরা কিন্তু নবী, রাসূল, আল্লাহকে দেখি নাই। উনাদের লেখা কুরআন শরীফ, হাদিস শরীফ পেয়েছি, তা নিয়ে আমরা আজকে সভ্যতার মধ্যে আসছি। হিন্দু ধর্ম যারা পালন করে, তারা কিন্তু হিন্দু ধর্মের সেই তাদের দেবতাকে তারা দেখে নাই, তাদের লেখনীর মাধ্যমে তারা তাদেরকে মানে। এমনিভাবে পৃথিবীর মেরুদণ্ড বলা যায় লেখা। আমরা লেখাতে এমন জায়গায় এসে করছি, নেতাদের তেল দিতে দিতে, দলের প্রশংসা করতে করতে এমন জায়গায় এসে পড়ছি যে বিশ্বের এখন আমরা 5 বার সন্ত্রাসের চ্যাম্পিয়ন হয়েছি। এটা যেমন পৃথিবীর মধ্যে আর নেই, আবার ঠিক পৃথিবীতে ওই ইতিহাস নেই কবরের ভিতরে যাওয়ার পরও শান্তি নেই। কবর থেকে বাহির করে তাকে আবার আগুন দিয়ে জ্বালায় ফেলে। পৃথিবীর জন্ম নেওয়ার পর হয়তো এই পর্যন্ত এই ইতিহাস সৃষ্টি হয় নাই। এই ইতিহাসটা সৃষ্টি করার মূল কারণটাই হলো, আমরা যারা লেখক, আমরা তাদেরকে সেইভাবে লিখতে পারি নাই, আমরা তাদেরকে সেইভাবে করতে পারি নাই। লেখকরাই একমাত্র মেরুদণ্ড। দেশ গড়ার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হইল দেশে লেখকদের। সেই আপনারা আমরা যারা মুসলমান,
আপনারা জানেন কোরআন শরীফকে যদি পড়েন প্রত্যেকটা লাইন দেখবেন একটি কবিতা। আবার যদি গল্প মনে করেন যে প্রত্যেকটা পৃষ্ঠাই দেখবেন একটা করে গল্প, প্রত্যেকটা সূরা একটা গল্প। তাই পৃথিবীতে আমার রাসূলকেও কবি সাহিত্যিককে ফলো করেই কিন্তু কোরআন শরীফ লিখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ লেখক যারা, পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি প্রতিষ্ঠায় বই লিখেছেন যারা, তারা শান্তি নিয়েই কথা বলেছেন। আমি প্রথমে অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো বাধা নাই, লেখেন, কিন্তু সেই প্রেমটা মেয়েদেরকে নিয়েও লেখেন, বাধা নেই, তবে সাথে আল্লাহকে নিয়ে একটু প্রেম করেন, রাসূলকে নিয়ে একটু প্রেম করেন। নেতারা যাতে ভালো হয়ে চলে সেই প্রেমটা একটু লেখেন। কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক যারা আছে এরা যেন শান্তিতে রাস্তায় হাঁটতে পারে সেই লেখাগুলি লেখেন। আজকে আমি আমার এক বন্ধু পত্রিকার বড় সম্পাদক, সে আমার একদিন বলেছিল, দোস্ত যদি কোনোদিন ক্ষমতাটা আমি দেশের প্রেসিডেন্ট হইতে পারি, তো তোরা কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক যারা আছে সবরে একসাথে ব্রাস্তার করে মেরে ফেলবে। তো মজা করে বললো। আমি বললাম, কেন দোস্ত অত দুঃখ কেন? ওই একটি কারণ, যা লেখা পাই হয়তো নেতাদের তেল মারা আর না হলে মেয়েদের প্রেমের ভালোবাসা, এছাড়া কোনো লেখা পাই না। আমাদেরকে লেখার স্থানগুলা কোথায়? আচ্ছা দেখেন তো, লেখলে কি এই যে শেখ সাদি লিখেছেন, আল্লাহর প্রেম নিয়ে লিখেছেন, উনি কি কোনো ছোট কবি রয়েছেন? আপনি মনে করেন প্রেমের লেখা লিখলে বড় হয়ে যাবেন? এটা একটু মজা পায় লেখে, কিন্তু আপনাকে বড় বলবে না। একটু আনন্দ পায়, কিন্তু কিছুক্ষণ পরে আপনাকে ভুলে যায়। কিন্তু আপনি তার যদি অন্তরের কুরাক দিতে পারেন শেখ সাদির মতো, তাহলে আপনাকে যুগের পর যুগের পর যুগ মনে রাখবে। আপনি কবি নজরুলকে দেখেন, উনি ইসলাম নিয়ে কি লেখাগুলা লিখেছে, দেশপ্রেম নিয়ে কি লেখাগুলা লিখেছে, যার দরুন আমাদের কাছে কবিতার জগতে আসলে কবি নজরুলকে আমরা প্রথমেই মনে পড়ে। আমরা দেখেছি সেই সব লেখকদের কি যারা ধর্ম নিয়ে লেখালেখি করেছে, শান্তি নিয়ে লেখাগুলো লিখেছে, দেশ নিয়ে লেখা দিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেরা সব সময় গবেষণা করেছে, তারাই মূলত আজীবন অমর হয়ে রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই লেখাগুলি যদি আপনাদের মধ্যে আসে তবেই দেশের মধ্যে একটি শান্তির দেশ গঠন হবে। আজকে বিশেষ করে যাদের উদ্যোগে এই আয়োজন, তাদেরকে নিয়ে একটি লেখা পড়ছি, তাই লেখক সম্মেলন 2025। টই টই লেখক সম্মেলন 2025। টই কবিরা, সাহিত্যিকরা গেল কই, কই 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 দেশে বিদেশে খুঁজে, কই 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 টই লেখক সম্মেলন, লেখকদের মিলন মেলা, এলো ওই আজ নয় কাল নয়, প্রতিদিন ঘুরে জেলায় জেলায় খুঁজে, গ্রামে গ্রামে খুঁজে, ঘরে ঘরে খুঁজে, টই করে কবিরা, সাহিত্যিকরা গেল কই টই সাহিত্য মিলন মেলা, এলো ওই কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখকদের মিলন মেলা, এলো ওই। বিশেষ করে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা যেভাবে পরিশ্রম করে আজকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষকদেরকে একত্রে বসার সুযোগ দিয়েছেন এবং বিজ্ঞ আলোচকদের আলোচনায় সেই লেখকদের সঠিক ধারণাগুলা নিয়ে আসবে বলে আমি আশা করি। বিশেষ করে আমি তো এত বড় আলোচক নয়, সামান্য একজন মানুষ, তারপরে আপনার প্রধান আলোচক করেছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটি কথা বলে, সমাজের মধ্যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মধ্যে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা বেড়েই চলেছে। আমরা যেন আগামী দিনে অন্তপক্ষে শান্তির মতো একটি রাষ্ট্র গঠন করতে পারি, আজকে থেকে আপনাদের সেই লেখনীয় থাকবে। বিশেষ করে যেদিনে শেখ হাসিনার ফাঁসি হয়েছে সেই দিনে আমাদের দেশ, সেই যেখানে সারা বিশ্বের সেই আমাদের বিদেশি
মালগুলা প্রবেশ করে চট্টগ্রাম বন্দর, সেই বন্দর বিদেশের নামে লিখে দেওয়া হয়েছে। সেই সব লেখনের মধ্যে যেসব লেখকরা 2-3 দিনের লেখা পেয়েছি, তাদের সবাইকে স্যালুট জানাই। তারা দেশপ্রেমে অন্তপক্ষে নিজের সাহস দিয়ে লিখেছেন, এবং সেই লেখার জন্য তার জেল হতে পারে, ফাঁসি হতে, সেটা ভিন্ন বিষয়। যদি ফাঁসির কাজটা যেতে হয় দেশের জন্য, আমি মনে করি শহীদ হিসাবে তারা যাবে। জেলের কাজটা গেল, তাদের প্রতিটা সময় তাদের রহমত হিসাবে তাদের জীবনে লেখা হবে, ইবাদত হিসাবে লেখা হবে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকলকে দেশপ্রেমে লেখার আহ্বান জানিয়ে পরিশেষে বলবো, বদনে বাতিলি যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি করজোর, ধীরে আঁকি মিলে জনতার প্রাণে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক যারা আছে এইখানে, দেশপ্রেমে অবদান রাখার ক্ষমতা দিও প্রভু তাদেরকে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।